হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব ফেলে দেওয়া জিনিস দিয়ে কীভাবে অসাধারণ একটা রেসিপি তৈরি করা যায়। তো যে জিনিসটা আমার লাগবে প্রথমে সেটা হচ্ছে তরমুজের খোসা। এটা সাধারণত আমরা আসলে সবাই ফেলেই দিই। তো আজকে আমি এই জিনিসটা দিয়েই একটা রেসিপি তৈরি করব। তো তরমুজের যে সবুজ অংশটা দেখছেন এটা আমি ফেলে দেব। তো এটা ফেলে দিয়ে জুলিয়ান কাট করে আমি এখানে কেটে নিয়েছি। এখানে চাইলে আপনারা এর থেকে ছোট টুকরো করে নিতে পারেন, তবে আমি এভাবে কেটে নিয়েছি। তো কেটে এটা হচ্ছে আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিব। আর অন্যদিকে লাগবে হচ্ছে আমার ডাল। আমি এখানে মুগ এবং মুসুরি দুই ধরনের ডাল নিয়েছি। দুই ধরনের ডাল আমি 1/3 কাপ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে শুধু মুসুরির ডাল দিয়ে রান্না করতে পারেন। তো ডালটা আমি 10 মিনিট ভিজিয়ে রেখে তারপর ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারে দিয়েছি। এই রেসিপিটা আপনারা চেষ্টা করুন প্রেশার কুকারে রান্না করতে। তো প্রথমে ডাল, তারপরে দেখলেন তরমুজের খোসা, আস্ত কিছু রসুনের কোয়া, তারপরে হচ্ছে স্লাইস করে দিয়েছি কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়েছি। পানিতে একটু কমই দিয়েছি, কারণ যেহেতু প্রেশার কুকারে রান্না হচ্ছে পানি কিন্তু তেমন একটা কমবে না। তো সব কিছু দিয়ে আমি প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে ঢেকে চুলা জ্বালিয়ে দিয়েছি। এরপর 3টে সিটি দেওয়ার পরে আমি হচ্ছে এটা রেখে দেবো, কারণ ভিতরে ভাপ থাকলে হচ্ছে আপনার এই প্রেশার কুকারের ঢাকনা কিন্তু খোলা যাবে না। তাই একটু সময় নিয়ে আমি ঢাকনাটা খুললাম। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবং এই যে তরমুজের খোসা, এটা না বললে আসলে বোঝাই যাবে না, এটা পুরো লাউয়ের মতো সেদ্ধ হয়ে গেছে। এরপরে ডালে ফোড়ন দিব। তো ফোড়নে আমি প্রথমে পরিমাণ মতো তেল দিলাম। তেল দেওয়ার পরে 2টো শুকনো মরিচ, তারপরে দিলাম পেঁয়াজ কুচি, আর এখানে আমি দিয়েছি রসুন, দেশি রসুন। আপনারা চেষ্টা করবেন এই ফোড়নে দেশি রসুন দেওয়ার জন্য, কারণ দেশি রসুন দিলে ডালে একটা অন্যরকম ফ্লেভার আসে। এরপর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে আমি দিয়ে দিছি। তারপরে দিয়ে দিছি পাঁচফোড়ন। আপনারা এখানে শুধু সাদা জিরাটাও দিতে পারেন, কিন্তু পাঁচফোড়ন দিলে ডালে ফ্লেভারটা ভালো আসে। এরপরে তো আমি ডালটা ঢেলে দিলাম। আর একটু সাবধানে ঢালবেন, যেহেতু তাপ প্রবাহ চলতেছে চুলার উপরে, এভাবে ঢালতে গেলে অনেক সময় হাতে আঁচ লাগে, যেটা আমার লেগেছে। তো খুব সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।